বুধবার দুপুর 12:30 বাঁশডনির ব্রহ্মপুরের নর্দার্ন পার্কের বাড়িতে একা ছিলেন 70 বছরের পদ্মা ভট্টাচার্য। তাঁর দাবি 3 যুবক এসে দাবি করে দুপুর 1টায় তাঁর স্বামী আসতে বলেছেন। তখনও 1টা না বাজায় ওই 3 যুবককে বাইরে অপেক্ষা করতে বলেন তিনি। খানিক পরে জল খেতে চায় 3 জন। বৃদ্ধার অভিযোগ, জল দেওয়ার জন্য দরজা খুলতেই জোর করে ঘরে ঢুকে পড়ে তারা। মাথায় রিভলভার ও গলায় ছুরি ঠেকিয়ে লুটপাট শুরু করে। গৃহকর্ত্রীর দাবি, নগদ 4000 টাকা ও বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে পালায় দুষ্কৃতীরা। আমি ফোনে ডায়াল করে দিচ্ছি, তোমরা ওনার সঙ্গে যোগাযোগ করে কথা বলো। তো ফোনের ডায়ালটা যখন মানে 1টা 2টো করেছি, তখন ওরা শর্ট করে এসে একজন এসে আমাকে এরকম করে ধরে এখানে পিস্তল, হ্যাঁ, আর আরেকজন একটা ছোঁয়া, এবারে ঝকঝক ঝকঝক করছে। শুনুন, আপনি কোনো চিৎকার করবেন না, কোনো রকম কথা বলবেন না। আমরা যেভাবে বলবো থাকতে, আপনি সেভাবেই থাকবেন। আচ্ছা, হ্যাঁ থাকবো। ঘটনার আকস্মিকতা কাটিয়ে বৃদ্ধা ফোন করেন স্বামীকে। তিনি এসে খবর দেন পুলিশে। এখানে মাথায় পিস্তল ঠেকিয়েছে আর একটা ছুরিও এরকম গলায় লাগিয়ে যা যা আছে, কোনো চিৎকার করবেন না। সোনার চেন ওই 3-4 ভরি সোনা হবে, আর কানের দুল এইসব। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, আসেন লালবাজারের তদন্তকারী অফিসার ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। বৃদ্ধার বয়ানের ভিত্তিতে আঁকানো হয়েছে দুষ্কৃতীদের স্কেচ। ভর দুপুরে এই ঘটনায় আতঙ্ক এলাকায়। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।